কাকা চাটা। সুজন চা খাবি? হ্যাঁ হ্যাঁ আয়। আরে বর্দি, জেঠি এখনো ফেরেনি? হ্যাঁ এসে গেছে। জেঠিও তো চা খাবে। দিচ্ছি। দে কি রে আমার চা আনছি দাঁড়া। বোঝ। আরে সন্দীপ, হ্যাঁ গো। নেমন্তন্ন লিস্টটা ফাইনাল করে ফেলেছিস? হ্যাঁ নেমন্তন্ন লিস্ট ফাইনাল হয়ে গেছে, কিন্তু বাবা একদম সময় নেই। আজকে থেকে কিন্তু নেমন্তন্নগুলো শুরু করে ফেলতে হবে। শোনো বাবু, হ্যাঁ বলো। তোমরা শুরু করো, যা করো সব আগে দোয়েলদের বাড়ি যাবে। কারণ দেখো ও কুটুম বাড়ি, ওখানে যেতে দেরি হলে আবার 5টা কথা উঠবে। হ্যাঁ ঠিকই বলেছো মা, ওরা আবার যাকে শোনো, আজকেই আমি দোয়েলের শ্বশুরবাড়ি গিয়ে নেমন্তন্ন সেরে আসবো। তাই যাও। এই দাদা, কি রে? বলছি তুই মেজদিদের বাড়িতে যাবি তো? হ্যাঁ। মেজদিকে বলিস 2 দিন আগে আসতে। তো বেশ। সে তো বলতেই হবে, কিন্তু আমার মনে হচ্ছে সন্দীপ, দোয়েলদের বাড়ি তোর না যাওয়াই ভালো। কেন? তার চেয়ে বরং বৌদি আর তোর মা যাক। মানে বড়রা থাকতে তুই গেলে আবার ওরা কিছু মাইন্ড করতে পারে তো। ও কাকিমা, বলছিলাম মা আবার বেরোতে রাজি হবে, তাই তুমি আর কাকা চলে যাও না, নেমন্তন্ন সেরে এসো দোয়েলের বাড়ি থেকে। তুই ছাতা, এ কে যাবে না যাবে, দূর চলো তুমি আমি যাই। আজকে দুপুরেই যাই, ওটা সেরে আসি, ঝামেলা মিটিয়ে দিয়ে আসি। ঠিক আছে দিদি, বরং বাড়িতেই থাকো। সন্দীপ, এই যে হ্যাঁ, তোর জ্যাঠা এই 50,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছিল, এটা নিয়ে দেখ তো ভাঙিয়ে কি পাওয়া যায়। ও জেঠি, এটা ম্যাচিউর হতে আরো 2 বছর লাগবে। এখন এটা বেকার ভাঙিও না, জানো 2 বছর পরে পুরো টাকাটা পাবে। হ্যাঁ জেঠি, তুমি তো তোমার সব কিছু আমাদের জন্য আর এই সংসারের জন্য খরচ করেছো। এখন এই শেষ সম্বলটুকু যদি দিয়ে দাও, তাহলে তোমার কি থাকবে বলো তো? ঠিকই তো, ঠিক বলেছে। কেন, এই যে 2টো ছেলে আছে আমার, হ্যাঁ, এরা বুঝি এই বুড়িমাকে খাওয়াতে পারবে না? বলছি কি হচ্ছে কি দিদি? আশ্চর্য, সবসময় যত উল্টো পাল্টা কথা। বুঝতে পারো না? এগুলো শুনলে আমাদের কত খারাপ লাগে। হ্যাঁ রে সন্দীপ, হ্যাঁ গো। তুই এটা নিয়ে ভাঙিয়ে দেখ কত পাওয়া যাবে। তাহলে অপুর বিয়েতে জানি খুব বেশি কিছু হবে না, তাহলেও যতটুকু হয়। ঠিক আছে গো, এটাতে আমার মনে হয় এখন কত আর 70-75 হাজার টাকা হয়তো হবে। ঠিক আছে, আমি আজই গিয়ে কথা বলছি। ঠিক আছে। আসতে পারি? ও হ্যাঁ, এসে এসে দেখো কে এসছে। এসো বাবা, এসো এসো এসো। কাকিমা, হ্যাঁ। আজ আমার সাথে আরেকজন এসছে। কে গো? ও মা, এসো এসো মা, এসো। হ্যাঁ থাক থাক, তোমায় তো ঠিক। রজতের মুখে আপনাদের কথা আমি খুব শুনেছি, হ্যাঁ তাই আজকে আলাপ করতে চলে এলাম। হ্যাঁ খুব ভালো। অপর্ণা, অপর্ণা, আমাদের তোমার সঙ্গে একটু দরকারি কথা ছিল। কিন্তু মা, আমি তো তোমায় এখনো ঠিক চিনতেই পারলাম না। ওহো, ও কাকিমা, ওর নাম মধুরা। ও আমি মধুরা। মধুরা? মথুরা, এই নামটা আমার খুব চেনা চেনা। এই যে থাক 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 মা, থাক। আরে মধুরা মানে কি? না মধুরা আমার সঙ্গে সৈকতের আগে বিয়ের ঠিক হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, মধুরাই তো বটে। এই জন্য তোমার নামটা আমার এত চেনা চেনা লাগছে। হ্যাঁ তুমি মধুরা। ও মা, তোমার জন্য আমার বড্ড খারাপ লেগেছে মা। হ্যাঁ মা, তুমিও তো আমাদের মেয়ের মতোই। এ মা, খারাপ লাগবে কেন? কই আমার তো খারাপ লাগছে না, বরং আমার তো খুব ভালো লাগছে। অপর্ণা আর সৈকতকে যে আমি মিলিয়ে দিতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। সত্যি ইউ আর গ্রেট। হ্যাটস অফ টু ইউ মধুরা। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই অপর্ণার দাদা। যাই বলুন, আমরা বন্ধু হিসেবে একটা কাজ করেছি, তার জন্য কিন্তু এতটা প্রশংসা না দিলেও চলবে। কি বলো রজত? একদম ঠিক, আমি তো সকলকে তাই বলছি। দেখো মা, তোমাকে যত দেখছি, তোমার কথা যত শুনছি, কি বলবো, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা মা, একটা কথা বলো, মানে এই অপুর জন্যে যে তোমার মানে, হ্যাঁ রে মা, তোর মনে কোনো ক্ষোভ নেই তো? এবার চিচি
আমার মনে কেন কোনো ক্ষোভ থাকবে? আমার মনে কোনো ক্ষোভ নেই। অপর্ণা আর সৈকতের মতো এত ভালো দুজন বন্ধু পেয়েছি আমি, এটা কি কম পাওয়া? হ্যাঁ, আবার এখন তো দেখছি আমাদের রজতের সঙ্গে তোমার খুব ভাব হয়ে গিয়েছে। না আসলে কাকিমা, মধুরা খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে। কই রে অপু, তোর এই নতুন বন্ধু আর রজতকে নিয়ে ভেতরে যা। হ্যাঁ, আর তুমি বা দাঁড়িয়ে রইলে কি? একটু চাটা কিছু দাও। আপনি একদম ব্যস্ত হবেন না, সামনেই অপর্ণার বিয়ে, আমরা দুজনে এসে একদম কবজি ঢুকে খেয়ে যাবো। সে খেয়ে যাও, কবজি নেবে, কিন্তু আজকে চাটাও খেয়ে যাও। হ্যাঁ, চা খেতে হবে। যাচ্ছি চলো। হ্যাঁ রজত এসো। যা যাও। যাও বাবা, যাও যাও, ঘরে গিয়ে বসে আমি চা নিয়ে আসি। এসো। অপর্ণা, তোমাদের বাড়িটা অনেক দিনের পুরনো, তাই না? হ্যাঁ, আসলে এই বাড়িটা তো আমার বাবা তৈরি করেছিল। উনি বুঝি তোমার বাবা? খুব অদ্ভুত মানুষ ছিলেন জানো। আমাদের বাড়ি তুমি যা কিছু দেখছো সবকিছু বাবারই তৈরি করা। বাবা অনেক দিন হলো নেই, কিন্তু বাবার কথা সব সময় মনে হয়। ছবিটা দেখেই বোঝা যায় যে উনি একদম অন্যরকম মানুষ ছিলেন, একদম আমার বাবার মতো। আচ্ছা, তোমরা বললে যে আমার সাথে কি দরকার আছে, সেটাই তো বলছো না। সত্যি কি, আমি একদম ভুলে গেছি। এটা ধরো, এটা হলো তোমার বিয়ের গিফট আমার আর মধুরার তরফ থেকে। এ কি 50,000 টাকার দুটো চেক, মানে 1 লাখ টাকা? এতগুলো টাকা? না না, এটা আমি নিতে পারবো না। কি করছো তোমরা? কেন নিতে পারবে না? আমরা কি তোমার বন্ধু নই? হ্যাঁ সেটা ঠিক, তা বলে তোমাদের দুজনের সঙ্গে কি আমার টাকার সম্পর্ক? না 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 না, তা কেন থাকবে? আচ্ছা অপর্ণা, দেখো একটা জিনিস একটু ভেবে দেখো, তোমার বিয়েতে তো আমি আর মধুরা কিছু একটা গিফট দিতে হবে। তা আমরা বসে ঠিক করলাম যে গিফট না দিয়ে যদি মানে টাকা দিই, তাহলে এই সময় তোমার সেটা কাজে লাগবে। আচ্ছা এর মধ্যে বন্ধু হিসেবে আমরা কি অন্যায় করেছি বলো তো? আমি সেটা বলছি না রজত, কিন্তু কোনো কিন্তু নয়, এই টাকাটা তোমাকে রাখতেই হবে। রাখতেই হবে। আর যদি তুমি না রাখো তাহলে বুঝবো যে তুমি আমাদের বন্ধু বলে মনেই করো না। আমি না ভাবতেই পারছি না, মানে কি বলবো তোমাদেরকে। তোমাদের দুজনের ঋণ তো আমি সারা জীবন ধরেও শোধ করতে পারবো না। কিচ্ছু বলতে হবে না, আর কোনো কথা নয়। এই টাকাটা তুমি রাখছো, আর কোনো কথা বললে কিন্তু আমাদের বন্ধুত্ব নষ্ট। আচ্ছা বাবা, বলবো না। তাহলে উই উইল বি ফ্রেন্ডস ফর এভার। দিদির বিয়ে ঠিক হয়ে গেল, অথচ বাড়ি থেকে কেউ একবার জানালো না। মা না হয় নাই বলুক, কিন্তু কাকা কাকিমা দাদা কারোর মনে পড়লো না আমার কথা। দিদির বিয়েতে ভেবেছিলাম কত মজা করব, কিন্তু দিদির বিয়েতে তো। কি গো, তোমার তরকারি হলো? হ্যাঁ, ভাত তো শুকিয়ে চাল হয়ে গেছে। এই তো আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও। কি হয়েছে কাকুর? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ কেন? কেন মানে কি? নুন ছাড়া তরকারি করেছো, এটা দিয়ে ভাত খাওয়া যায়? সারাটা দুপুর একটা তরকারি করতে খাবার করে দিলে আবার। এ কি, ভাত ছেড়ে উঠো না। ভাল লাগছে না, বেশি কথা বাড়িও না। তুমি বসো, আমি নতুন করে তরকারি করে দিচ্ছি। কোনো দরকার নেই, আমাদের কি বিলাসিতা করার মতন অবস্থা? হ্যাঁ, তরকারি করে দিচ্ছি আবার নতুন করে। কি হয়েছে? কি ব্যাপার? মেয়েটার উপরে এই ভর দুপুরে এমন চোটপাট করছো কেন? আমার জায়গায় থাকলে আপনিও করতেন।
তার মানে কি এমন অপরাধ করেছে ও? তার মানে ও নুন ছাড়া তরকারি করেছে, সে দিয়ে ভাত খাবো কি করে এখন? এই সামান্য ব্যাপার নিয়ে এত হইচই, আমি তো ভাবলাম কি না কি ঘটেছে। এই যে শুনুন, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি দয়া করে নাক গলাবেন না। হ্যাঁ, এই ছোকরা, একদম মেজাজ দেখাবে না। জেনে রাখো তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো। তাতে কি হয়েছে? আমি তো ভাড়া দিই নাকি? কোথায় দিচ্ছ? কমাসের ভাড়া বাকি আছে সেটা কি জানো? ও ঠিক আছে, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? সব ভাড়া মিটিয়ে দেবো। ভোজু তুমি যাও, আমি কথা বলছি। কি হচ্ছে কৃষ্ণাণু? কি শুরু করেছো তুমি? দেখুন, আপনি কিছু জানেন না, আপনি কথা বলবেন না। 100 বার কথা বলবো আমি। আমি সব কিছু জানি, আমি 100 বার কথা বলবো। নুন ছাড়া তরকারি দিয়েছে বলে তোমার এত তেজ? হ্যাঁ, তোমার তো তাও তরকারি জুটছে, আমাদের ভাতই জুটতো না। কি হয়েছে মা? বল, কি হয়েছে রে? আমার বড়দির বিয়ে, অথচ তোকে জানাইনি, তাই তো? কি করে জানাবে? প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে তাকে জানায়? তাই জন্য এত কান্নাকাটি? কি লাভ শুনি? আমার দিদির বিয়ে আর আমি যাবো না। না, তুই যাবি না। তোকে না নেমন্তন্ন করলে তুই যাবি না। কৃষ্ণাণু, তুমি কিরকম মানুষ? হ্যাঁ, মেয়েটার মনের এরকম অবস্থা, দিদির বিয়েও যেতে পারছে না, তার উপর তুমি ওর সঙ্গে এরকম দুর্ব্যবহার করছো। না মানে একদম চুপ, একটাও কথা বলবে না। যাও যাও, কাঁচা নুন দিয়ে তরকারি খেয়ে ওর কাছে ক্ষমা চাও, যাও। এর নাম সংসার কৃষ্ণাণু। এখানে থাকতে হলে অনেক কিছু মানিয়ে গুনিয়ে চলতে হয়। এটা তো সবে শুরু। রাই, আমাকে ক্ষমা করে দাও রাই। কি করছো কি? চলো খাবে, চলো এসো। ও সব সময় আমি সবার আগে রেডি হয়ে যাই, আর কেউ রেডি না। দিদি কোথায়? দিদি রেডি নয়? কে? দিদি রেডি নয়? দিদি রেডি নয় সেটা আমি কি করে জানবো? আশ্চর্য। তুমি রেডি হওনি কেন এখনো? তুমি যাবে না? একজন আর্টিস্ট কখনো সাধারণ মানুষের সঙ্গে বাজারে গিয়ে কেনাকাটা করতে পারে না, সরি। তুমি চুপ করবে? এই দেবজিৎ শোনো, দেবজিৎ। এই জুই আমার দুলটা আটকে দে নাকি? তুমি রেডি? তোমাকে করছিলাম। হ্যাঁ, আমি কখন রেডি? তুমি ছাড়ো, আমি করছি। কি গো তোরা সবাই এখনো তৈরি হওনি? না না, রেডি রেডি রেডি। না না, বসুদা এখনো রেডি হতে পারেনি, ওকে একটু সময় দিতে হবে, জোরদার মেকআপ চলছে তো। ওই দেখো আমার ফিউশনাকে দেখো, রেডি, একদম একদম পরীর মতো দেখাচ্ছে, পরী পরী। আমার বন্ধু আন্টি কখন আসবে? এক্ষুনি এসে যাবে। তুমি অপর্ণাকে আনার জন্য গাড়ি পাঠাওনি? হ্যাঁ হ্যাঁ, কখন পাঠিয়ে দিয়েছি, এই দেখো না এলো বলে। আর আমাদের সৈকত বাবু কোথায়? সৈকত বাবু একেবারে রেডি। গুড 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 গুড। এই হৃদয়, আমাকে এক গ্লাস জল দিও তো। ওই বাগানে পায়চারি করছে। তাই নাকি? যে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে অফিসে যাওয়ার টাইম পায় না, সে আজকে সবার আগে উঠে রেডি হয়ে পায়চারি করছে। এরকম হয় এসব? মানে আমার কিন্তু হয়েছিল, মানে আপনার হয়নি? হয়নি মানে আমি সবসময় জয়ন্তীকে ওয়েট করাতাম, কিন্তু আমি কোনোদিন ওয়েট করিনি ওর জন্য। এই সরি, হাদিক খেতে বন্ধ করো তো। বিয়ের আগে আমাকে কম জ্বালিয়েছে। তাই নাকি? কি মিষ্টি এখন আমাকে জ্বালাচ্ছে। ও আমি জ্বালাচ্ছি? ওর সামনে তুমি বললে আমি তোমাকে জ্বালাচ্ছি? আমি জ্বালাই? শুনতে পেয়ে গেছি। শুনতে পাবো না? আমি কি নিতাইদার মতো কালা নাকি যে আমি শুনতে তাই পাবো না? ভেবেছিলাম। হ্যাঁ? তালা? এই সামলাও। আচ্ছা, বিয়ে বাড়িতে তালা কি হবে? না, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালা কালা, কথাটা কালা, কালা বলা। না 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 না, আমি কালা না, আমি কানে একটু কম শুনি, কিন্তু আমি কালা না। না না, কালা জল। কালা। অপর্ণা এসে গেছে। ওয়াও,
হ্যাঁ রে, কি সুন্দর লাগছে। আমরা সকলে এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলে এসো এসো। সবাইকেই তো দেখলাম, বসুধাদি কোথায়? হ্যাঁ, বসুধাদির জন্য একটু সময় দিতে হবে। মানে ভাইয়ের বিয়ের কেনাকাটার ব্যাপার তো, মানে খুব জোরদার সাজগোজ চলছে। হ্যাঁ, আমি কিন্তু রেডি। আর তুমি যেরকম বলছো মোটেই আমি সেরকম কিছু মেকআপ করিনি। আন্টি চলো আমাদের ঘরে চলো। আরে ঠিক আছে, চলো আমি যাচ্ছি। কেন, তুমিও তো আমাদের সঙ্গে যাচ্ছ? তুমি এখনো রেডি হওনি? আমি কি করে যাব? বাবা আছে না? তো তোমরা কোথায় যাচ্ছ? শশাঙ্ক, আজকে তোর ভাইপো মানে আমার বড় ছেলে সৈকতের বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। মার্কেটিংয়ে যাচ্ছি আমরা। সৈকত রে। সৈকত? ও তো সৈকতের বিয়ে। সৈকত তোমার ছেলে? ও, এত বড় হয়ে গেছো তুমি? আমি তো তোমাকে আমার কাঁধে চড়িয়ে ঘুরিয়েছি। হ্যাঁ কাকা, আমি এখন অনেক বড় হয়ে গেছি। খুব ভালো। বিয়ে করছো? করো করো। শশাঙ্কদা, আমরা সৈকতের বিয়ের সব কেনাকাটা করতে বেরোচ্ছি। ভাবছিলাম লিলি যদি আমাদের সঙ্গে যায়, কিছুক্ষণ আপনি একটু একা থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো। যাও না, লিলিকে নিয়ে যাও। ও তো কোথাও যায় না। কিন্তু বাবার তো খাবার সময় হয়ে যাবে। ও নিয়ে তোমরা কিছু চিন্তা করো না, আমি তো আছি। আমি ঠিক সব ব্যবস্থা করে দেবো। আমি খেয়ে নেবো, তোরা চিন্তা করিস না। যা রে লিলি, যা। ওরে সৈকত তো তোর নিজের দাদা। কাকা, আমরা তো এখন কেনাকাটা করতে যাচ্ছি। আমরা অনেক অনেক জিনিস কেনাকাটা করব। তোমার কিছু লাগবে না? হ্যাঁ, আমরা তো শশাঙ্কর জন্য জামা কাপড় কিনতে যাবো তো। শশাঙ্ক, তুই কি পরবি? সৈকতের বিয়েতে তুই কি পরবি? আমি হ্যাঁ, পাঞ্জাবি পরবো। আর একটা ধুতি দেবে আমার। বাহ, ধুতি পাঞ্জাবি পরবে। দোয়েল, তুই তো কিচ্ছু খেলি না রে। কি রে, কিছু খেলি না? শরীর টরীর খারাপ নাকি তোর? হ্যাঁ না মীরামা, আমি একদম ঠিক আছি। মীরামা, তুমি জানো বৌদিমণি কালকে রাত্রেও কিছু খায়নি। ঠিক আছে, তুমি যাও। কি হয়েছে তোর? আমাকে বল। মীরামা, আমার খুব টাকার দরকার। ধ্রুব আঙ্কেলের কাছ থেকে চেয়ে নেন না। না মীরামা, ধ্রুব আঙ্কেলের কাছ থেকে চাওয়া যাবে না। অনেক টাকা। কত টাকা? টাকা। 1 লাখ টাকা? কেন রে, কি করবি? খুব দরকার মীরামা, আমি বলতে পারবো না তোমাকে কিসের জন্য দরকার, কিন্তু খুব দরকার। 1 লাখ? মীরা, কার আবার 1 লাখ টাকার দরকার হলো? না ওই দোয়েল? এখন দোয়েল 1000 থেকে লাখে পৌঁছে গেছে দেখছি। আপনি জানেন না কেন আমার টাকার দরকার? জানতে আর কি বাকি আছে দোয়েল? বড়লোক বাড়ির বউ হয়ে এসে তুমি তো ধরাকে সরাজ্ঞান করছো। সমস্ত টাকা তুমি একাই তো দেখছি উড়িয়ে দেবে। আপনি আমাকে ভুল বুঝছেন। না, আমি যা বুঝছি ঠিকই বুঝছি। থাকতে তো নর্থ ক্যালকাটার ইঁদো গলিতে, বড়লোক বাড়ির বউ হয়ে এসে এখন হাতে চাঁদ পেয়েছো মনে হচ্ছে। কেন এক কথা বারবার বলো? তুমি আর কথা বলো না মীরা। তোমার আশকারা পেয়ে ওর এরকম বার বেড়েছে। কি করবে তুমি 1 লাখ টাকা নিয়ে?
আপনি যদি জানতেন আমার কেন এতগুলো টাকার দরকার তাহলে আমাকে এভাবে বলতে পারতেন না। বলো। আমি এক্ষুনি আপনাকে জানাতে পারবো না সেটা। কার সাথে কখন কিভাবে টাকা ওড়াচ্ছ সেটা জানতে আর বাকি নেই। আমারই ভুল হয়েছিল এরকম ছোট লোক বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসা। শিমুনি প্লিজ।